এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আমরা। তো আজকে আমরা যাব কাকুদের বাড়িতে, ওখানে পুজোর নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাবো আর কি। তো সেই জন্য আমি এই যে পুরো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন করে পরেছি শাড়িটা। দেখো, এই দেখো, এই যে এই শাড়িটা আমি পরেছি আর কি। তো ইয়েলো রেডের মধ্যে একটা শাড়িটা পরলাম, ও বললো যে হ্যাঁ এরকম ইয়েলো রেডের মধ্যেই পরো, এই শাড়িটা পরেছি। তো উঠে রেডি হতে হতে মানে আমি যে ব্লগটা স্টার্ট করব ওটা আমি করতে পারিনি অ্যাকচুয়ালি। এখন কি হয়েছে, আমি যখন মানে মার ওখানে ছিলাম, তো ওখানে একটা অন্যরকম একটা ছিল সিচুয়েশনটা, এখন এখানে আলাদা। তো সব কিছুকে মিট আপ করে কোপ আপ করে আমি মিলিয়ে মানে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, আমি শুরু করছি এইভাবে আস্তে আস্তে। তো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ব্লগগুলি দেখতে, নতুন বাড়ির থেকে আমার এখান থেকে। তো এই যে বলবে তোমরা আমাকে কেমন লাগছে আজকে দেখতে। আমি একদম সিম্পলি সেজেছি কিন্তু, বা তবুও তোমরা বলবে কেমন লেগেছে। বাজার থেকে এনেছি দেখো স্ট্রবেরি, কি সুন্দর একদম লাল লাল। আমি স্ট্রবেরি খেতে তো খুবই ভালোবাসি, বেশ ভালো লাগে আমার। আর এখানে আছে কলা, আর এখানে আছে নাশপাতি আনা হয়েছে। তো এগুলি আজকে এখানে আমি রেখে দিয়েছি এভাবে, কলাটা খেয়েছি অবশ্যই, তো এগুলি খাবো আর কি। দেখ কি দারুণ স্ট্রবেরিগুলি, দেখো কি সুন্দর স্ট্রবেরি। আমি স্ট্রবেরি কিন্তু খুব ভালোবাসি, আমার খুবই ভালো লাগে স্ট্রবেরি খেতে। এটা আবার জমস, দেখো কি দারুণ না জমস। আমরা দুজন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো এই ই রিক্সাতে করে যাওয়া শুরু করেছি। দেখো আমি, আমার মা, আমার শাশুড়ি মা আর আমার বড় যা, আর ও আছে সামনে, এই রিক্সার সামনে বসেছে ড্রাইভারের সঙ্গে। তো আমরা এখন যাচ্ছি কাকুদের বাড়িতে। তো সবাই একসঙ্গে গেলে গল্প টল্প তো হয়ই, তো সুন্দর গল্প করে করে যাচ্ছিলাম। আর ই রিক্সাতে আমি কোথাও যেতে কিন্তু খুব ভালোবাসি, কারণ একটা খুব ওপেন ফ্রেশ এয়ার পাওয়া যায়, তো আমার বেশ ভালো লাগে কিন্তু ই রিক্সাতে যাওয়াটা। তো বেশ সুন্দর করে এই চারদিক দেখে দেখে যাচ্ছিলাম আর কি। কাকুদের বাড়িতে কালী পুজোর প্রতি বছরই হয়, আর প্রতি বছরই মাঘী পূর্ণিমাতেই ওনাদের কালী পুজোটা হয়, মাঘী অমাবস্যাতে হয়। তো আমরা প্রত্যেক বছরই যাই কাকুদের ওখানে। আর একবার কালী পুজো ওনারা করে, সেটা মূর্তি দিয়ে করে না, সেটা দীপাবলির সময় করে আর কি, কারণ কালীর আসন আছে। তো বলতে বলতে আমরা পৌঁছেও গেছি কাকুদের বাড়িতে। একটা ছোট্ট মুট্ট করে প্যান্ডেল করেছে, সামনে এখানেই পুজোটা করেছে। আর দেখো কি সুন্দর মায়ের মুখটা, অপূর্ব লাগছে দেখতে, একটা ছোট্ট প্রতিমা বানিয়েছে মায়ের, কি দারুণ লাগছে। আর পুজো তো সারা রাত্র ভরে হয়েছে। তো এখানে আর আমরা এখানে সবাই প্রণাম করে নিলাম মায়ের কাছে। আর এখানে দেখো কাকিমণিরা পুরো প্রসাদের জন্য ব্যবস্থা করে রেখেছে পুরো ঘরের একটা ঘরে। আর এখানে রাঁধুনি রান্না করছে খিচুড়ি। তো এই রান্না করা মাসিটাকে কিন্তু আমরা চিনি, আমাদের বাড়িতেও আগে রান্না করেছে, তো উনি এখানে রান্না করছে আর কি। আর আমাকে দেখবে বলে বলেছিল, বিয়ের পরে আমাকে দেখেনি, তো সেটাই আমি ওনার সঙ্গে দেখা করলাম আর কি। আর এখানে করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এটা কাকিমণিদের পিছন সাইডটা, মানে কলের পাড়, আর পিছনে কাপড় টাপড় মেলার জন্য জায়গা আছে আর কি। তো কলোনিতে তো সব জায়গাগুলি একটু ঠিকই হয়, যাই হোক। তো আমাদের এখানে দেখো সবাই আমরা বসে আছি, এখানে কাকুও বসে আছে, গল্প সল্প হচ্ছে আর কি। আর ওয়েট করছি প্রসাদ খেতে ডাকবে, আর বলতে বলতে ডেকেও ফেলেছে প্রসাদ খেতে। তারপরে আমরা খিচুড়িও খাচ্ছি, খুবই কিন্তু টেস্টি হয়েছিল খিচুড়িটা, একদম পেট ভরে আমরা খিচুড়ি খেয়েছি কিন্তু সেদিন দুপুরে। আর আমরা কোনো ঘরে এসে ভাত টাত খাইনি, খুবই ভালো লেগেছিলো। আর এবার হলো আমাদের বাড়ি যাওয়ার পালা। তো হয়ে গেছে প্রসাদ টসাদ খাওয়া, গল্প সল্প হয়ে গেল। এই যে বোন দেখো নাচছে, ওষুধ বলে নাচতেই ইচ্ছে করে। আর এই যে কাকিমণি হাই বলে চলে গেল। তো সবাই থেকে বিদায় নিয়ে এখন আমরা যাব বাড়িতে। আর এখানেও মানে আছে না, বাঙালির তো বলতেই হয় যে রাস্তায় বেরোলেও গল্প শেষ হয় না, তো সেটাই আর কি চলছে। আর এই যে আমি, মা, আমরা সবাই বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাবো, আবার ই রিক্সায় করে চলে যাব বাড়িতে। চলো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আমাদের এই ব্লগগুলি দেখতে ভালো লেগেছে তোমাদের।
তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ মধ্যে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।